1968 সালে এই স্কুলে নির্বাচিত সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমার দাদা আব্দুল কাদের আকন সাহেব। তখন এই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এসডিও। আমার ছোট চাচা মরহুম নাসিম উদ্দিন আকন সাহেব 25/11/2025 মৃত্যু দিন পর্যন্ত এই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়া শুধু একটি দায়িত্ব হিসেবে আমি বিবেচনা করছি না, এটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার প্রতি দেয়া একটি সম্মান হিসেবে বিবেচনা করতে চাই। আমি গভীর শ্রদ্ধার সাথে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার পিতৃতুল্য অভিভাবক মাননীয় সংসদ সদস্য ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া জনাব রফিকুল ইসলাম জামাল মহোদয়কে, কেননা তিনি আমাকে এই মহামূল্যবান দায়িত্বের উপযুক্ত বলে মনে করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার নিয়োগকর্তা মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোহাম্মদ ইউনুস সিদ্দিক স্যারকে, কেননা তিনি 3 বার ইন্টারভিউ নিয়েছেন এবং এই বরিশাল বিভাগে 2200 বিদ্যালয় রয়েছে, তার মধ্যে প্রথম বিদ্যালয়ের সভাপতি করে এখানে আমাকে পাঠিয়েছেন। এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি নির্দিষ্ট 4টি উদ্দেশ্য নিয়ে এই দায়িত্ব গ্রহণ করলাম। স্কুলের শিক্ষার মান উন্নয়ন, এর কোনো বিকল্প হবে না। আমি চিনি A+। শিক্ষার মান উন্নয়নে আমি আমার মেধা সর্বোচ্চ উজাড় করে দেব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমি নিজেও ক্লাস নেওয়া শুরু করে দিতে পারি। এই বছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ এই স্কুলের বয়স 100 বছর হতে চলেছে। শতবর্ষের অনুষ্ঠানটিকে সফলভাবে আয়োজন করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন তাই আমরা করব ইনশাআল্লাহ। সকল বিভেদ মতপার্থক্যকে আমি নির্বাসনে পাঠিয়ে দিতে চাই। আমি আবারও এই কথাটি উচ্চারণ করছি, সকল বিভেদ এবং সকল মতপার্থক্যকে আমি নির্বাসনে পাঠিয়ে দিয়ে 100 বছরের পূর্তি অনুষ্ঠানকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে চাই। আমার তৃতীয় উদ্দেশ্য একটি ছাত্রাবাস নির্মাণ। এই বিদ্যালয়ে স্বাধীনতার আগে থেকেই ছাত্রাবাস ছিল, আমাদের সময় ছাত্রাবাস ছিল। ছাত্রাবাসের একটা কালচার ছিল। এর উপকারিতা কি? বড়ই একটা মেধাবী ছাত্র আছে, তার বাবা মার ইচ্ছা রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াবে, বড়ইয়া থেকে কি প্রতিদিন আসা যাওয়া যায়? তাই আমাদের প্রয়োজন একটি ছাত্রাবাস। তাই পুরাতন ভোকেশনাল বিল্ডিং এর যে স্পেসটা আছে, ওই জায়গাটায় শিক্ষা প্রকৌশল বিভাগের সাথে কথা বলে একটি ছাত্রাবাসের ব্যবস্থা করা হবে আমার অন্যতম একটি দায়িত্ব। আর আমার চূড়ান্ত উদ্দেশ্য এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে সরকারি করা। আপনারা অবহিত আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য একজন সৎ, বিচক্ষণ ও উন্নয়ন প্রেমী মানুষ। আমাদের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্যারকেও তিনি অনেক স্নেহ করেন। তাই আমার বিশ্বাস, আমরা তাকে কাজে লাগিয়ে আমাদের সর্বশক্তি দিয়ে এই স্কুলকে থেকে বের করে এনে সরাসরি সরকারি করতে পারবো ইনশাআল্লাহ। এই স্কুলের সাবেক ছাত্র আমি এবং নিকটতম প্রতিবেশী আমি। স্কুলের মুখ্য এবং গৌণ বিভিন্ন সমস্যা সম্পর্কে আমার কিছু ধারণা রয়েছে। ন্যায় নীতির প্রশ্নে কোনো আপোষ হবে না ইনশাআল্লাহ। একটি স্বাধীন তদন্ত কমিশন বসিয়ে অডিটের মাধ্যমে এই স্কুলের আর্থিক সকল বিষয়বস্তুকে আমরা
একটি অডিট করব এবং সেই অডিটটিকে সবার সামনে প্রকাশ করা হবে এবং সেই অডিটে যদি কোনো অনিয়ম, কোনো দুর্নীতি ধরা পড়ে তবে তা যাবে দুদকের ঘরে। সেখানে যদি আমার নরম জায়গার পরমাত্মীয়রাও থেকে থাকেন তাদেরকেও ছাড় দেয়া হবে না।